প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিঙ্গাপুর ট্যুরকে যদি সুসম্পন্ন করতে চান, যেন অসম্পূর্ণ না থাকে, তাহলে অবশ্যই আপনাদেরকে আপনাদের সিঙ্গাপুর ভ্রমণের যে কয়টা ট্যুরিস্ট স্পট রাখবেন, এই স্পটগুলোর মধ্যে অবশ্যই সেন্তোসা আইল্যান্ডকে রাখবেন। আর আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো সেন্তোসা আইল্যান্ড। সেন্তোসা আইল্যান্ড সিঙ্গাপুরের যে প্রধান দ্বীপগুলো আছে তার মধ্যে একটা। আমরা সেন্তোসা আইল্যান্ডের তো অনেকগুলো পার্ট আছে। আজকে সেন্তোসা আইল্যান্ডের যে পার্কগুলো আছে ওগুলো আমরা ঘুরছি। যেমন এখানে প্রধান এক আকর্ষণ হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও, বিচ, বেশ কিছু রাইড আছে। সেই রাইডগুলোতেও চড়তে পারবেন, যেমন কেবল কার, স্কাইলাইন, জিপ লাইন, অনেকগুলো রাইড আছে। আর এই জায়গাটা তো অসাধারণ। এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু লাইট লাগানো আছে। দিনের বেলা একটু কম সুন্দর, এই জায়গাটা স্পেশালি রাতের জন্য সুন্দর। পুরা পিঙ্ক কালার হয়ে থাকে এই জায়গাটা, আলো ঝলমলের একটা পরিবেশ তৈরি হয়, অসম্ভব সুন্দর এই জায়গাটা। আমরা কিন্তু আছি একটা রাস্তার উপরে, এটা নিচে একটা চমৎকার সুন্দর রাস্তা আছে, সেই রাস্তাটার উপরে আবার একটা ফ্লাইওভারের মতো করা আছে। এইটা করা হয়েছে যে পাশে যে একটা ব্লু আকৃতির ডুম দেখতে পাচ্ছেন, এই ডুমগুলোকে যেন কাছ থেকে দেখতে পান। এখানে কিন্তু ফোয়ারা আছে, ফোয়ারা মানে উপর থেকে পানি পড়ে, পানি কন্টিনিউয়াসলি এখানে পানি পড়তে থাকে। এখানে আপনি ছবি তুলতে পারবেন। আমরা কিন্তু নিচেও গিয়েছিলাম, নিচের ভিডিও আমার চ্যানেলে আছে, গিয়ে দেখতে পারবেন। সেন্তোসা আইল্যান্ডটা এত বড় বিশাল, আমি যদি একটা ভিডিওতে আপনাদেরকে দেখাতে চাই এটা আসলে সুসম্পন্ন হবে না। এই জন্য আমি ছোটো ছোটো ক্লিপে চেষ্টা করেছি আমি যা দেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। এত সুন্দর, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা লাগে। আর তুলনামূলকভাবে সেন্তোসা আইল্যান্ডটা অনেকটা ঠান্ডা উপরে হওয়ার জন্য, এই জন্যে আশেপাশে যখন প্রচণ্ড গরম থাকে তখন এই জায়গাটাতে গেলে আপনার ঠান্ডা অনুভূতি পাবেন। এবং সিঙ্গাপুর সিটিতে প্রচণ্ড গরম এই মুহূর্তে, আমরা তো সিঙ্গাপুরে আছি হ্যাভলকে, ওখানে প্রচণ্ড গরম। কিন্তু আমরা যখন সেন্তোসা আইল্যান্ডে আসলাম তখন একদমই ঠান্ডা অনুভূতি। আমাদের অনেক ভালো লাগছিল। আবার একদিন থাকতে পারলে ভালো লাগতো, বাট থাকতে না পারার জন্য আক্ষেপ হচ্ছে, কারণ এটা এত সুন্দর। 1-2 দিন না থাকলে আসলে ঘুরে দেখা সম্ভব না। তবে আপনারা চেষ্টা করবেন একটা দিনও যদি থাকেন তাহলে সময়টাকে কাজে লাগানোর জন্য। তবে চেষ্টা করবেন ইউনিভার্সাল স্টুডিওতে আগে চলে যাওয়ার জন্য, কারণ আমরা কিন্তু আশেপাশে পার্কগুলা, বিচ ঘুরেই আমাদের ম্যাক্সিমাম টাইমটা শেষ করে ফেলেছিলাম। তারপর ইউনিভার্সাল স্টুডিও এরিয়াতে গিয়ে খুব বেশি আসলে টাইম ছিল না আমাদের টিকিট করা ছিল সন্ধ্যার মধ্যে আমাদেরকে ব্যাক করতে হবে। তো আমরা এখানে আসি সেন্তোসা এক্সপ্রেসে করে আসতে চাইলে আপনাকে চলে যেতে হবে ভিভো সিটিতে সকাল 4টা থেকে একদম রাত 12টা পর্যন্ত ট্রেন আসা যাওয়া করতে থাকে। আপনি চাইলে দিনে যে কোনো সময় এখানে আসতে পারবেন। যদি স্টে করেন তাহলে তো সারাদিন যে এক সময় আসতে হবে। আমাদের মতো চলে যেতে চাইলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে অনেক সকাল সকাল, না হয় এত সুন্দর আর এত দেখার মতো জায়গা সারাদিনে দেখে শেষ করতে পারবেন না। আশপাশে সুন্দর গার্ডেনিং করা আছে, ফুলগুলো এত ফ্রেশ আর গ্রিন, যে ছোট্ট ফুল আছে আর ম্যাক্সিমামগুলো বিশাল বিশাল পাতাগুলো এত সুন্দর আর এত সতেজ, হাত দিয়ে টাচ করে এত সফট লাগে। আশপাশগুলো অনেক সুন্দর, বললাম তো বর্ণনা করে শেষ করা যাবে। তবে সত্যি যে এটা হচ্ছে সেন্তোসা এক্সপ্রেস, কিছুক্ষণ পরে পরে এরকম ট্রেন আসা যাওয়া করতেই থাকে। আর আমার ট্রেনগুলো দেখতে অনেক ভালো লেগেছিলো। ট্রেনগুলো একটু স্লোলি চলে, বাট দেখতে অনেক ভালো লাগে, অনেক সুন্দর ট্রেনগুলা। আশপাশের ভিউটা খুব সুন্দর। তো আমরা যাবো কিছুক্ষণ পরে ইউনিভার্সাল স্টুডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই। এখন আমি এই জায়গাটাতে কিছু ছবি তুলব, তারপরে যাবো ইউনিভার্সাল স্টুডিওতে। ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নিতে পারবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে দিবেন।